হ্যালো ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে চলে আসলাম নতুন কোনো টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে। তো আজকের বিষয় হলো কীভাবে আমরা থাম্বনেইল তৈরি করব। আমি ইতিপূর্বে অলরেডি থাম্বনেইল সম্পর্কে অনেক ভিডিও দিয়েছি, আজকেও একটু আবার থাম্বনেইল সম্পর্কিত ভিডিও নিয়ে আসলাম, কীভাবে আমরা থাম্বনেইলটা তৈরি করতে পারি এই বিষয়টা নিয়ে। তো পুরো ভিডিওটা দেখবেন মনোযোগ সহকারে, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। তো চলুন কীভাবে আমরা থাম্বনেইল তৈরি করতে পারি, এই জন্য আমাদের হাতে থাকা স্মার্টফোনটা লাগবে। তো ভিউয়ার্স, আপনার হাতে থাকা যে স্মার্টফোনটা আছে, আপনি সোজা চলে যাবেন ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজার যাওয়ার পরে এখানে সার্চ বারে লিখবেন ক্যানভা, CANVA, ক্যানভা। ক্যানভা লেখার পরে আপনি কী করবেন, সার্চ বারে টাচ দিবেন, সার্চ করবেন। এখানে ক্যানভা, আমরা দেখেন ক্যানভা আইকনটা পেয়ে গেছি, আমরা এখানে সোজা যাব। খুবই সিম্পল একটা প্রসেস, একটু মনোযোগ সহকারে দেখেন, সব কিছু শিখতে পারবেন। তো যাই হোক, আমরা পুরো ক্যানভার পেজে ওপেন হয়ে গেছে আমাদের সামনে। এখানে দেখেন ক্যানভারের পেজটা আমাদের সামনে ওপেন হয়ে গেছে। এটা আমরা আপনাদের সাইন আপ অথবা সাইন আপ দেখাতে পারে অথবা লগ ইন দেখাতে পারে। তো আপনারা লগ ইন করে নেবেন, শুধু আপনাদের জিমেল আইডি দিয়ে আর আপনার নাম দিয়ে লগ ইন হয়ে যাবে। সোজা লগ ইন হওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো দেখেন এখানে আমি অসংখ্য থাম্বনেল যতগুলো তৈরি করেছি সবগুলো কিন্তু এখান থেকে আমি আমার ইউটিউবে যত থাম্বনেল বলেন, পোস্টার বলেন, ফেসবুকে বলেন, সব কিছু আমি এখান থেকে তৈরি করে থাকি, ঠিক আছে। তো দেখেন এ যাবত যতগুলো তৈরি করেছি সব এখান থেকে, যত পোস্টার বলেন। তো আপনি যদি এখান থেকে তৈরি করতে চান, সোজাই প্লাস বারে টাচ দিবেন। প্লাস বারে টাচ দেওয়ার পর আপনি কি তৈরি করতে যাচ্ছেন, আপনার আপনার লক্ষ্যটা কি, আপনি কি তৈরি করতে, ইনস্টাগ্রাম, টিকটক, ফলোয়ার, ইউটিউব, সবগুলো পোস্টার, ভিজিটিং কার্ড, সব কিছু, ব্যানার তৈরি করতে, সব কিছু এখানে আছে। আপনি এগুলো দেখে নেবেন, পড়ে নেবেন, অথবা কাস্টম সাইজ, আপনি যে কোনো সাইজ দিলে সেই সাইজটা এখানে দিলেই চলে আসবে, ঠিক আছে। তো আমরা এখন কি করব, আমরা ইউটিউব থাম্বনেল যেহেতু তৈরি করবো, থাম্বনেলই চুজ করলাম। তো ভিউয়ার্স দেখেন একটা সাদা একটা পেজ চলে এসেছে আপনার সামনে। এখন আপনি কি করবেন, আমার এই পেজটাকে আমি অন্য কালার দিয়ে চেঞ্জ করব, ঠিক আছে। আপনি সোজা প্লাস বারে টাচ দিবেন, আপনি বিভিন্ন ধরনের কালার দিতে পারেন। তো আমি একটা কালার দেখি চুজ করা যায় কিনা, এটা পুরো আমরা এখানে একটা ফটোতে যাব, এই ফটোসে যাব। ফটোতে আসার পরে আমরা এটাতে চুজ করব। দেখেন এখন আপনি সাদা পেজটাকে এরকম বিভিন্ন ধরনের কালার চুজ করে নিতে পারবেন, ঠিক আছে। আপনি এভাবে টেনে বিভিন্ন রকম করে আপনি বাইরে যা কোনো সমস্যা নেই, অতিরিক্ত অংশ বাইরে গেলে কোনো সমস্যা নেই, এভাবে সেট করে নিতে পারেন। তো তার আগে আমি আমার ফটোটা কালার কেমন, ফটোর ব্যাকগ্রাউন্ডটা কেমন, সেটা আমি করে নেবো। প্লাস পরে টাচ দেবো, দেওয়ার পরে আমি আমার ফটোটাকে আপলোড, এই যে আপলোড বলে একটা অপশন আছে, আপলোডে যাব। আসার পরে দেখেন নিচের দিকে স্ক্রল করব, আমার ফটোটা এখানে আছে কিনা, না হলে আমি আপলোড করে নেব, ঠিক আছে। তো আমার ফটোটা এখানে নেই, আমি আমার ফটোটা গ্যালারির থেকে আপলোড করে নেব। তো আপলোড মিডিয়াতে যাব, যাওয়ার পরে আমার ফাইলসে যাব, একটু স্ক্রল করে নিচের দিকে আসবো। ডাউনলোডে যে আমি এই পিক্সটা আমি আপলোড করব। তো দেখেন এটা আমার পুরোপুরি আপলোড হয়ে গেছে। এটাতে আমরা একটা টাচ করব, এটা এভাবে সাইডে রাখবো। ভিউয়ার্স আমার এই কালারের সাথে এই কালার যায় না, যাচ্ছে না, এই জন্য আমি এখন কি করব, এখানে কালার অপশনে আসব। কালার অপশনে আসার পরে দেখেন আমার এই কালারটা আমি চুজ করে নেব, এই কালারটাই। তো দেখেন পুরো পেজটা এই কালার হয়ে গেছে। তো আমরা এই কালারটা সিলেক্ট করব। এখন আমরা এইটাকে কি করব, ছোট করে নিয়ে একটু নিচের দিকে নিয়ে আসব। একটু বড় করব, বড় করা যেন আকর্ষণীয় মনে হয়। এখন এই পিক্সটাকে আমি ব্রাইটনেস বাড়াবো, অ্যাডজাস্ট করব, ব্রাইটনেস বাড়াবো।
তো ছবিটা দেখেন যখনই ব্রাইটনেস বাড়াচ্ছে তখনই সমস্যা হয়ে যাচ্ছে, তাই না? এর জন্য আমরা কি করব, সোজা এখানে প্লাস বারে টাচ করব। টাচ করে নতুন একটা ইন্টারফেস আসবে, আমরা এখানে লিখব বিজি ব্যাকগ্রাউন্ড রিমুভার। ভালো করে দেখবেন, খুব ভালো করে দেখবেন, এখানে আপলোড ইমেজ রিমুভার বিজি চলে আসছে দেখেন। তো এখানে আসার পরে আমার ওই ইমেজটার আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। ভালো করে দেখুন, ওই ইমেজটার ব্যাকগ্রাউন্ডে আমার সমস্যা হয়ে যাচ্ছে, এই জন্য আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। এই ব্রাউজে যাব, এই গ্যালারিতে যাব, গ্যালারি অ্যালবামে যাব, ডাউনলোডের মধ্যে যাব, এই যে এইটা আমি সিলেক্ট করছিলাম, এটাতে চুজ করব। এখন এই দেখেন আমার এই পিক্স থেকে ব্যাকগ্রাউন্ড সব মুছে গেছে। এখন আমি এটা ডাউনলোড করব। তো এটা ডাউনলোডিং হচ্ছে, আমরা এখান থেকে বেরিয়ে আসবো, আমরা আমাদের জায়গায় চলে আসবো, অর্থাৎ আমরা আমাদের ক্যানভাতে চলে আসবো। ক্যানভাতে আমরা এটা কি করব, ক্রস বাটনে কেটে দিলাম, দেওয়ার পরে এই পিকটা আমরা ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পরে আমরা আবার এখানে প্লাস বারে টাচ করব, করার পরে আপলোড মিডিয়াতে যাব, ফাইলসে যাব, ফাইলসে আসার পরে এই যে আমি যে পিক্সটা এইমাত্র ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলাম সেটা দেখেন আমার সামনে চলে আসছে, আমরা সিলেক্ট করলাম। এটা সিলেক্ট বাটনে টাচ করব, করার পরে দেখেন এখানে লোডিং হবে, এই দেখেন লোডিং হচ্ছে। তো আমরা এটা একটু টাচ করলাম, টাচ করলেই আমার এখানে কাঙ্ক্ষিত প্রজেক্টটা চলে আসবে। তো এখন আমরা এই পিকটাকে আমি এক কর্নারে দিয়ে দেবো, এটা স্ক্রল করে টেনে নেবো বড় করে, এভাবে টেনে বড় করে নিলাম। নেওয়ার পরে এই পিক্সটার একটু ব্রাইটনেস বাড়াবো। ব্রাইটনেস বাড়ানোর জন্য আমরা কি করব, অ্যাডজাস্টমেন্টে যাব, ব্রাইটনেসটা বাড়াবো, বাড়ালাম, কন্ট্রাস্টটাও একটু বাড়াবো, এই পর্যন্ত রাখবো। তো এই পর্যন্ত রেখে আমরা কি করব, এখন এটা ক্রস বাটনে কেটে দেবো। কাটার পরে এখন আমরা কি করব, এই যে ব্যাকগ্রাউন্ড দেখেন এখন খুব সুন্দর লাগছে, এই ব্যাকগ্রাউন্ডটাকে টাচ করব, করার পরে এটা আমি কি করব, একটু অ্যাডজাস্ট করব, অর্থাৎ ইফেক্টটা আমরা মডিফাই করে নেব। কালারটা আছে, যাই হোক এখন আমরা এখানে কি লিখব, জাস্ট একটা সিম্পল একটা কথা লিখবো, আগুন। আমরা লেখার জন্য আমরা টেক্সট অপশনে আসবো, আসার পর এখানে বেঙ্গলি বলে সার্চ করব। বেঙ্গলি অলরেডি লেখা আছে, আমি এটা সার্চ করলাম। তো আমরা স্ক্রল করি, নোটোসান বোল্ডটা নেব, নোটোসান্স আমি এটা নেব, এটাতে কাজ করি আমি। তো এই দেখেন আমার লেখা ফন্টটা চলে আসছে গোল বৃত্ত আকারে, আমরা এটা ধরে টানবো, একটু টান দেবো, তাহলে বড় হবে। এবার এটাকে ধরে নিয়ে আসলাম, আবার একটু টানবো, বড় হবে। তো আমরা এখানে এখন এই যে কিবোর্ড আছে এডিট, এটাতে টাচ দেবো, দেওয়ার পরে আমরা এখানে লিখবো আগুন, বাংলায় লিখবো আগুন। আগুন লিখে আমি কি করব, একটা বিস্ময়সূচক চিহ্ন দেবো, এই চিহ্নটা দেবো, দিয়ে এখন এই লেখাটা অনেক ছোট, এটা দৃশ্যমান করার জন্য আরও বড় করতে হবে, একটু উপরের দিকে দিলাম। হ্যাঁ, তো এখন আমরা এই লেখার কালারটা কিন্তু উজ্জ্বল হয়নি, এটা আরও একটু বড় করতে হবে, এই জন্য লেখাতে টাচ দিলাম, দেওয়ার পর নিচে অনেকগুলো ফন্ট চলে আসছে, অপশন চলে আসছে। তো আমরা এই কালারটাকে সিলেক্ট করবো, এটা কি কালার দেওয়া যেতে পারে, যেহেতু আগুনের কথা বলা হয়েছে, আমরা লাল কালার দিলে কেমন হয়, লাল ফুটছে না, হলুদ কালারটাই ফুটেছে। তো আমরা এটাতে ক্রস দিলাম, দেওয়ার পরে এবার ইফেক্টে যাই, ইফেক্টে আমরা এই শ্যাডো বারটা আমরা চুজ করি, অথবা এটাই আমরা সিলেক্ট করি, অথবা কালারফুল একটু কালার আছে, এটাতে চুজ করে দেখি আমাদের কি অবস্থা, এটা অ্যাডজাস্ট করে দেখি কেমন দেখা যায়। এটা ডিরেকশন, অফসেট, এটা ভালো লাগছে না, আমরা কি করব, আবার ইফেক্টে যাব,
এরপরে আমরা এটাতে আসবো, আসার পর অ্যাডজাস্ট করব, দেখি এখানে কী কী আছে, ব্লুয়ার আছে, এই ব্লুয়ার করবো আমরা লেখাটাকে, ডিরেকশনটা বাড়াবো, অফসেটটা বাড়াবো, এইভাবে অ্যাডজাস্ট করে দেখবো কোনটা আমার জন্য পারফেক্ট। ঠিক আছে, কোনটা আমার জন্য পারফেক্ট হবে সেটা আমি দেখে নেব। তো দেখেন এটা আমার কাছে এখন মনে হচ্ছে ভালো লাগছে। তারপর যদি আর একটু আমরা অ্যাডজাস্ট করতে যাই কালারটাই, হলুদ কালারটাই পারফেক্ট লাগছে, তাছাড়া কোনো কালারটাই পারফেক্ট হচ্ছে না। এছাড়াও যদি আমরা ইফেক্টে আবার যেতে চাই, ইফেক্টে যদি এটাতে যাই, এটা যদি অ্যাডজাস্ট করি শুধু ইন্টেন্সিটিটাই আসবে, এটা মনে হচ্ছে ফুটছে বেশি, তো এটাই থাক, এটা আকর্ষণটা ভালো লাগছে। তো ভিউয়ার্স এটা এবার আমাদের কিন্তু কাজ আমাদের শেষ, দেখেন এখানকার কাজ কিন্তু আমাদের শেষ হয়ে গেছে। এখন আমরা কি করব, আমরা সোজা এই যে তীর বাটন আছে উপরে ডান কর্নারে, আমরা এটাতে যাব, যাওয়ার পরে এটা সেভ দিব। সেভ দেওয়ার পরে ডাউনলোড বলে একটা অপশন আসবে, তো আমরা এই ডাউনলোডে যাব। ডাউনলোডে যাওয়ার আগে আর একটা অপশন কাজ করা যায় কিনা সেটা আমরা একটু দেখব। আমরা এই লেখাটা ফন্টটাতে আবার টাচ করব, করার পরে এখানে ইফেক্ট এছাড়া ট্রান্সপারেন্সি সব অপশনটা নাই। তো যাই হোক, এখন আমরা কি করব, আমরা সোজা তীর বাটনে টাচ দিব, ডাউনলোডে অপশনে আসব। ডাউনলোডে এখানে যা আছে কোনো কিছু চেঞ্জ করবেন না, আপনারা সোজা ডাউনলোডে টাচ করবেন। এটা কিন্তু আপনার ডাউনলোড শেষ, দেখেন ডাউনলোডিং ফাইল ডাউনলোড। এখন ওপেন বাটনে টাচ করছি, এই যে দেখেন আপনার কাঙ্ক্ষিত ইমেজটি আপনার গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো ভিউয়ার্স আজকে এ পর্যন্ত কীভাবে থাম্বনেইল করতে হয় ইতিপূর্বে আমি অনেক ভিডিও দিয়েছি, আজকেও আবার দিলাম আপনাদের জন্য। তো এইভাবে আপনারা শিখে নেবেন। তো এইভাবে বিভিন্ন ধরনের থাম্বনেইল, ইউটিউব পোস্টার সব কিছু এখান থেকে তৈরি করা যায়। তো আজকে এ পর্যন্ত, ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।